কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট, ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যায় বন্ধুরা। আমরা যখন মাছ মাংস বা কোনো জিনিস বের করি, ফ্রিজ ঠান্ডা রাখতে কিছু সময় বন্ধ রাখতে লাগে, তারপর সেই জিনিসগুলো বের করতে লাগে, কারণ বরফে একেবারে আটকে যায়। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এরকম ধরনের কোনো আটার প্যাকেট বা সোয়াবিনের প্যাকেট, যে কোনো একটি প্যাকেট, পলিথিনের প্যাকেট নিয়ে নেবেন। ডিপ ফ্রিজে এইভাবে আপনারা পেতে রাখবেন। তার ওপর আপনারা আইস ট্রে রাখুন কিংবা মাছ মাংস যে কোনো কিছুই রাখুন না কেন, খুব সহজেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। ফ্রিজ বন্ধ করার প্রয়োজন পড়বে না। দেখুন, কারণ বরফটা জমলেও পলিথিন দেওয়ার কারণে কিন্তু বরফটা একেবারে সেই পাত্রটাকে আটকে ধরবে না। এর ফলে খুব সহজেই আমরা কিন্তু ডিপ ফ্রিজ থেকে যে কোনো পাত্র বের করতে পারবো। টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় বন্ধুরা, আমাদের সিঙ্কের মধ্যে এইভাবে জল জমে থাকে, সহজে জলটা সরতে চায় না। আপনারা ছোট্ট এই কাজটি করবেন বন্ধুরা। একটি ঝাঁটা কাঠি নিয়ে নেবেন, রান্নাঘরে আশেপাশে একটি ঝাঁটা কাঠি রেখে দেবেন। ঝাঁটা কাঠিটা দিয়ে যদি বন্ধুরা এইভাবে খোঁচাতে থাকেন, অনেক সময় কি হয়, যখন আমরা বাসন টাসন মাজি, খাবারের টুকরো, মাছ মাংস ধুই, মাছের আঁশ অনেক সময় সিঙ্কের এই পাইপের মুখটার মধ্যে না আটকে যায়, যার কারণে জলটা পাস হতে পারে না। ধীরে ধীরে কিন্তু একটা লেয়ার পড়ে যায়, এমনকি আমাদের লোক দেখে তখন ঠিক করতে লাগে। তা আমরা মাঝে মাঝেই যদি এইভাবে মাছ মাংস ধোয়ার পর বা বাসন মাজার পর একটি ঝাঁটাকাঠি দিয়ে পরিষ্কার করি, তাহলে কখনোই কিন্তু সিঙ্কটার মধ্যে জল জমবে না, সিঙ্কটার পাইপ পরিষ্কার থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। আমি এই কাপড়টা প্রায় ইউজ করি, আবার এটাকে শুকিয়ে রেখে দিই। এখানে কাপড়টাকে খুব ভালো করে আমি দেখুন জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার বন্ধুরা কি করব, আমরা যে খুন্তি রান্নায় ব্যবহার করি না, এরকম খুন্তি যদি এক্সট্রা থাকে তাও নিতে পারেন, বা রান্নার খুন্তিটাকেও ধুয়ে আপনারা নিতে পারেন। বড় কাজ মিটে গেলে সেই খুন্তিটাকে আবার মেজে ঘষে আবার আপনারা ইউজ করতে পারেন। দেখুন, আমি এই কাপড়ের টুকরোটাকে খুব ভালো করে খুন্তির মধ্যে এইভাবে পেঁচিয়ে নিলাম। এইভাবে দেখুন পেঁচিয়ে নিতে হবে। খুন্তিটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। আপনারা চাইলে কোনো গার্ডার লাগিয়ে নিতে পারেন, বা যদি চান কোনো গার্ডার লাগাবেন না, তাও কোনো রকম সম্ভাবনা নেই, গার্ডার ছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা এটাকে ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। তাহলে বন্ধুরা, এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে বন্ধুরা, যেটা একেবারে মেঝের সঙ্গে পায়ে লাগাই থাকে, যেখানে আমাদের বন্ধুরা হাতের আঙুল পর্যন্ত ঢোকে না। দেখুন, এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন এতটাই নিচু, যেখানে কিন্তু বন্ধুরা কোনো রকম ফুল ঝাড়ু দেওয়া তো দূরের কথা, বা ঝাড়ু দেওয়া তো দূরের কথা, আমাদের কিন্তু হাতের আঙুলও পৌঁছায় না। তাই এই জায়গাটা তো নোংরা জমে যায়, মাকড়সার জাল তৈরি করে। আর যদি পরিষ্কার না করা হয়, এর মধ্যে কিন্তু ধুলো ময়লা দীর্ঘদিন জমতে জমতে মেঝোতে নানা রকম দাগ স্পট পড়ে যায়। তাই বন্ধুরা, এরকমভাবে যদি খুন্তির মধ্যে আমরা একটি কাপড় জড়িয়ে নিই, কারণ খুন্তিটা খুবই পাতলা হয়, এর ফলে কিন্তু খুব সহজেই খুন্তিটা এর নিচে ঢুকে যেতে পারবে, এমনকি সেই জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমি মাঝে মাঝেই কিন্তু আমার বাড়ির যে ফার্নিচারগুলো একেবারে নিচু, মেঝের সঙ্গে পায়ে লাগা, সেই ফার্নিচারগুলোকে আমি এইভাবেই পরিষ্কার করে নিই। এর ফলে সেখানে মাকড়সা এমনকি আরশোলা বাসা বাঁধতে পারে না। ছোট্ট আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের ঘর বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, যে জায়গায় মুছতে পারেন না খুব সহজেই মুছে নিতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের টাইলসের যে মেঝে থাকে বন্ধুরা, টাইলসের মেঝে বা মার্বেলের মেঝের জয়েন্টের জায়গাগুলোতে দেখবেন কালো হয়ে নোংরা জমে যায়, আর এটা দেখতে ভীষণ বাজে লাগে। আমি এই জয়েন্টের জায়গাগুলোতে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। তারপর কাপড়টাকে দেখুন খুন্তির মধ্যে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার কি করব, খুন্তির মাথাটা যেহেতু একদম সরু, সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন এই জয়েন্টের জায়গাটাতে এইভাবে আমি একটু ঘষতে থাকবো। এইভাবে যদি বন্ধুরা একটু ঘষে নিই, যে নোংরাগুলো জমে না, আমরা ঘর ঝাড় দিই যখন সেই ধুলো ময়লাগুলো থাকে যেগুলো জমে, খুব
খুব সহজেই কিন্তু বন্ধুরা সেই নোংরাগুলো উঠে যাবে। দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি বন্ধুরা, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের নোংরাটা কিন্তু উঠে যাচ্ছে। দেখুন পুরোপুরি উঠে গেল। প্রথমেই দেখিয়েছি কীরকম কালো ছিল, আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, এতে দেখবেন জয়েন্টের জায়গাগুলো পরিষ্কার থাকবে। এমনকি আপনাদের মার্বেল পাথরের মেঝে হোক কিংবা টাইলসের মেঝে সব সময় ঝকঝকে চকচকে থাকবে। ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, মেঝে কিন্তু মুছতে আর কোনো প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন ফোনে চার্জ দিই অনেক সময় যেখানে আমাদের সুইচ বোর্ড থাকে সেখানে টেবিল কিছুই থাকে না। চার্জারের ওপরে ফোনটা চার্জ দিতে গেলে অনেক সময় বেখেয়ালে ফোনটা আমাদের পড়ে যায়, এমনকি অনেকটা টাকা লোকসান হয়। এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যখন চার্জ দেবেন তখন ফোনের মধ্যে এইভাবে একটি গার্ডার আপনারা লাগিয়ে নিন। এই দেখুন এইভাবে গার্ডারটাকে ঠিক লম্বালম্বি মাঝখানে লাগিয়ে নিতে হবে। তারপর কি করব, ফোনের যে তারটা আছে সেটাকে খুলে নেব, আর ফোনটাকে এইভাবে দেখুন চার্জারের ওপরে রেখে নিচটায় গার্ডার দিয়ে আটকে দেব। তাহলে কি হবে, ফোন আমাদের পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না, আর ফোনটা খুব ভালোভাবে আমরা চার্জ দিয়ে নিতে পারবো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু কাজে আসতে পারে। আমাদের বাড়িতে যে এই ধরনের টেবিল থাকে, পড়ার টেবিল, বাচ্চাদের ডাইনিং টেবিল, দেখা যায় পায়াগুলো না এক ধরনের রাবার দেওয়া থাকে। তা অনেক দিন হয়ে গেলে দেখা যায় রাবারগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন টানাটানি করি বাজে একটি আওয়াজ হয়। আরও একটি যেটা সমস্যা দেখা যায় যে দাগ হয়ে যায়, জংয়ের একটি দাগ হয়ে যায় মেঝোতে। তাই এই সমস্যার মধ্যে পড়ে থাকলে আমাদের বাড়িতে যে অনেক ঢাকনা থাকে, দেখুন এই ধরনের কিন্তু প্রচুর ঢাকনা আমাদের বাড়িতে থেকেই থাকে, তাই না? এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে দেবেন না। এই ধরনের ঢাকনাগুলোকে আমরা যদি এই যে টেবিলের পায়াতে লাগিয়ে নিই, তাহলে যখন টেবিলটাকে টানবো কোনো রকম আওয়াজ হবে না। আর যখন ঘর মুছবো এই লোহাটায় জল লাগবে না, এর ফলে জংয়েরও কিন্তু দাগ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো না। রকম অসুবিধাই হবে না। পরের যে টিপসটি, অনেক সময় যখন দুধ চা করি চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় চাটা উতলে ওঠে, এমনকি চাটা পড়ে যায়, চাটাও নষ্ট হয়, গ্যাসটাও নোংরা হয়। তাই যখনই আপনারা এইভাবে চা করবেন, দুধ চা বিশেষ করে, চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি চামচ দিয়ে দেবেন। চামচ দিলে দেখবেন কি হবে, দুধ চা যতই উতলোতে থাকুক বন্ধুরা কখনোই কিন্তু উতলে উঠে পড়ে যাবে না, কারণ চামচটা দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে থাকবে। কারণ দুধ চা একটু বেশি ভালো করে ফোটালে খেতে কিন্তু টেস্ট হয়। তাই দেখুন এইভাবে চামচ দেওয়াতে কত সুন্দর উতলে উঠছে, কিন্তু পড়ে যাচ্ছে না। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রসুনের খোসা ছাড়াতে যাই অনেকটা সময় লেগে যায়, এমনকি নখটাও ব্যথা হয়, নখটাও নোংরা হয়। তাই রসুনের খোসা আপনারা এখন মিনিটের মধ্যেই অনেকটা পরিমাণ ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এইভাবে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোকে দিয়ে রসুনটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো এইভাবে একটু গরম করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে হালকা নাড়াচাড়া করে রসুনটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একটি আমি নিয়ে নিচ্ছি পলিথিনের মধ্যে বন্ধুরা দেখুন আমি এইভাবে রসুনগুলোকে ঢেলে নিচ্ছি। এবার এই বাটিটা দিয়ে হালকা করে একটু বাড়ি দিতে থাকবো। রসুনের যে খোসাটা আছে বন্ধুরা আপনা আপনি উঠে যাবে। দেখুন কয়েক সেকেন্ড বাড়ি দেওয়ার পর আমি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে একটু গরম করে নিলে, রসুনটাকে হালকা করে একটু রোস্ট করে নিলে, তারপর দেখবেন খোসা ছাড়াতে আপনাদের নখ ব্যবহার করতেই লাগবে না। খুব সহজেই কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। না, আমরা যখন শার্টের এইভাবে বোতাম আটকাই, বিশেষ করে হাতা বোতামগুলো অনেকটাই ছোট হয়, সেখানটায় আটকাতে অসুবিধা হয়, এমনকি এটা আমাদের অনেকটা সময়ও লেগে যায়। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন। নিয়ে নেবেন একটি সেফটি পিন, বোতামের মধ্যে আপনারা এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে নিন। এই দেখুন আমি যেভাবে ঢোকাচ্ছি, এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে তারপর আপনারা সেফটি পিনটাকে বোতামের ঘরে ঢুকিয়ে নিন। তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা বোতামটা লাগিয়ে নিতে পারবেন। আপনাদের সময়ও নষ্ট হবে না, আর যে বোতাম লাগাতে অনেকটা অস্বস্তির মধ্যে পড়তে হয় সেরকমও সমস্যা হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন।
এই ধরনের যে চুড়িগুলো হয় অনেক সময় কি হয়, আমরা মোটা হয়ে যাই, চুড়িটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে হাতের মধ্যে আমরা পরতে পারি না। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের যে মোজা আছে অবশ্যই এখানে পাতলা দেখে মোজা ব্যবহার করবেন। এই মোজাটাকে আমি নিয়ে নিয়েছি। কি করব দেখুন, মোজাটাকে এইভাবে আমি হাতের মধ্যে পরে নিয়ে তারপর যদি চুড়িটা পরি, যত ছোট চুড়ি হোকই না কেন খুব সহজেই ঢুকে যাবে আর ব্যথাও লাগবে না হাতে। আর যদি ছোট্ট চুড়ি খোলার সমস্যা মধ্যে পড়ে থাকেন তাও মোজা পরে নেবেন। মোজা পরে নিয়ে এইভাবে মোজাটা খুলতে শুরু করবেন চুড়িটাকে ওপরে রেখে, তাহলে দেখবেন মোজাও খুলে যাবে। মোজার সঙ্গে সঙ্গে আপনারা যে চুড়িটা পরেছেন সেই চুড়িটাও সহজেই খুলে ফেলতে পারবেন। এই দেখুন কত সহজেই চুড়িটাও এখানে আমাদের খোলা হয়ে গেল। আমরা যে এই ধরনের টিফিন কারিগুলো ব্যবহার করি অনেক দিন ধরে, অনেক সময় দেখা যায় এই ধরনের টিফিন কারির থেকে না বাজে একটি খাবারের গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে এই ধরনের টিফিন কারি যতই সাবান দিয়ে ধোয়া হয় না কেন গন্ধটা যেতে চায় না। এই গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস, সেটা হলো ভিনিগার। সামান্য পরিমাণ এখানে আমাদের নিয়ে নিতে হবে ভিনিগার। বেশি দরকার নেই, সামান্য একটু নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর ভিনিগারটা দেওয়ার পর খুব ভালো করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে। এই দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কি করব, এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেবো। কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। খুব সহজেই আপনারা এই যে খাবারের একটা বাজে গন্ধ, সেই গন্ধটাকে দূর করে ফেলতে পারবেন। এবার আমি রেখে দিয়েছিলাম, নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা শুকনো লঙ্কা তরকারিতে মানে রান্নায় ব্যবহার করি কালারের সৌন্দর্যের জন্য, কিন্তু দেখা যায় কালার তো ভালো আসে, লঙ্কা অতিরিক্ত ঝাল হয়ে যায়, এমনকি শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হয়। যখন আপনারা তরকারিতে শুকনো লঙ্কা দিতে চাইবেন অবশ্যই লঙ্কা, শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক, এইভাবে গরম বাষ্পের ওপর, আমি এখানে ভাত রান্না করছি ভাতের হাঁড়ির ওপর, এইভাবে লঙ্কাটাকে আমি রেখে দেব 1 মিনিটের জন্য। এতে লঙ্কাটা কি হবে, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, এতে লঙ্কার ঝাল ভাবটা অনেকটাই কমে যাবে, কালারও সুন্দর হবে। আর শুকনো লঙ্কা তরকারি খেলে যে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাটাও কিন্তু আর থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে আলু মেশার থাকে না, সেই ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। অনেক রেসিপি দেখা যায় আলুটাকে ম্যাশ না করলে বড় বড় টুকরো থাকে, তাই একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচটাকে আলু ম্যাশার হিসাবে আপনারা কাজে লাগাতে পারেন। এই দেখুন এইভাবে আলুটাকে ম্যাশ করলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরো থাকবে না, খুব সুন্দরভাবে আলুটাই আপনাদের ম্যাশ হয়ে যাবে। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো জামা কাপড় থাকে যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না, ছিঁড়ে ফেটে যায়, ফেলে দিই বা কোথাও টোপলা করে রেখে দিই। তাই এই পুরনো জামা কাপড় দিয়েই কিন্তু আমরা একটি সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি। এখানে দেখুন বন্ধুরা, আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। সবার প্রথমে গেঞ্জিটাকে কি করতে হবে দেখুন, আমাদের না এইভাবে উল্টো করে নিতে হবে। অবশ্যই উল্টো করে নেওয়ার পর গেঞ্জিটাকে সমানভাবে কোথাও মেঝেতে বা কোথাও পেতে নেবেন, যাতে ওপর নিচটা সমান হয়, ছোট বড় না থাকে। দেখুন এইভাবে। তারপর কি করব বন্ধুরা, গেঞ্জির যে হাতার দিকটা আছে না, কোনো রকম কাটতে হবে না বা সেলাই করারও প্রয়োজনে, হাতার দিকটা এইভাবে দেখুন ছোট ছোট করে আমরা প্লেট তৈরি করতে থাকব, মানে ভাঁজ তৈরি করতে থাকবো, আর নিচের দিকটাও সমান করতে থাকবো। এক হাতা থেকে আর এক হাতায় এইভাবে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। দেখুন এইভাবে গুটিয়ে নেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে নিয়ে নিতে হবে ভীষণ টাইট মজবুত দেখে একটি রাবার ব্যান্ড। এইভাবে রাবার ব্যান্ডটা নেওয়ার পর খুব ভালো করে টাইট করে গেঞ্জিটার উপরের দিকটা আমাদের রাবার ব্যান্ডটাকে লাগিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই খুলে না যায় গেঞ্জিটা। এবার আমি উল্টো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে ভাঁজ করে নিয়েছি বলে। এবার কি করব, বাড়িতে যে পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো থাকে না, আমরা টোপলা করে রেখে দিই, দেখতেও বাজে লাগে, তো এই জামা কাপড়গুলোকে রিইউজ করতে পারি। গেঞ্জিটাকে যেটা ভাঁজ করে আমি বেঁধে নিলাম, সেই গেঞ্জির মধ্যে এখানে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সুতির বা সিনথেটিকের জামা কাপড় নিলে ভালো হয়, জিন্সের প্যান্ট নিলে কিন্তু ঠিকঠাক মতো সেফটা হবে না, দেখতে বাজে লাগবে। দেখুন খুব ভালো করে আমি এইভাবে ঠেসে ঠেসে জামা কাপড়গুলো ভরে নিয়েছি। এবার কিছুটা অংশ যে বাকি আছে না, এই জায়গাটায় আবার শাড়িতে যেরকম আমরা বন্ধুরা প্লেট করি, শাড়িতে প্লেট করার মতো পুরোটা গোল করে ঘুরিয়ে একইভাবে
আমাদের প্লেটটা তৈরি করে নিতে হবে। এবার কি করব দেখুন, এইভাবে আমি প্লেটটাকে করে টাইট করে ধরে নেব। তারপর একটি রাবার ব্যান্ড দিয়ে আমাদের না খুব ভালো করে এটাকে আবার টাইট করে বেঁধে দিতে হবে। দেখুন কত সুন্দর একটি পুরনো গেঞ্জি আর পুরনো জামা কাপড় দিয়ে বসার জন্য আমরা গদি তৈরি করে নিতে পারলাম। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা মেঝেতে বসে খেলা করে, সেক্ষেত্রে আপনারা এই পাশ চাইলে এই পাশেও কিন্তু বসার জন্য ইউজ করতে পারেন। বড়রা কিংবা ছোটরা যে কেউ এখানে বসতে পারবে, সহজে কিন্তু গার্ডারটা খুলে যাবে না, যেহেতু আমি এখানে টাইট মজবুত গার্ডার নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ডিম নিয়ে। অনেক সময় দেখা যায় ডিম সেদ্ধ করার পর আমরা হয়তো রান্না করব, ছাড়ানোর প্রয়োজন, ডিমটা ঠান্ডা করতে অনেকটা সময় লেগে যায়, কারণ ডিমটা প্রচণ্ড গরম থাকে। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা, ডিম ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে হবে না। এখানে দেখুন আমি ডিম অনুযায়ী টিফিন কারি নিয়ে নিয়েছি। আপনাদের ডিম যদি আরও বেশি হয় বড় টিফিন কারি নেবেন, ছোট ডিম হলে ছোট টিফিন কারি নেবেন। ডিমগুলোকে এইভাবে টিফিন কারির মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, তারপর ঢাকনাটা এইভাবে আটকে দেব। এবার কি করব, টিফিন কারিটাকে বন্ধুরা আমরা এইভাবে একটু ঝাঁকাতে থাকবো। কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিলেই বন্ধুরা ডিমের যে খোসাটা আছে না, খুব সহজেই কিন্তু আপনা আপনি ছেড়ে যেতে থাকবে। বাড়ি খাবে তাই খুব সহজেই ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমের খোসাটা বন্ধুরা আপনা আপনি পরিষ্কার হয়ে গেছে। আর যেগুলো একটু লেগে রয়েছে সেটা হাত দিয়ে একটু করলেই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তাই আপনাদের হাতে সময় না থাকলে, যে ডিম ঠান্ডা করার সময় নেই, এই পদ্ধতিতে আপনারা কিন্তু গরম ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি বন্ধুরা এইভাবে যদি আপনারা ডিমের খোসা ছাড়ান, লক্ষ্য করবেন একটি ডিমও আপনাদের খোসার সঙ্গে উঠে আসবে না, এমনকি নষ্ট হবে না। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ডিম গোটা রয়েছে, এমনকি আমাদের ছাড়ানো হয়ে গেল। হাত আমাদের দিয়ে ছাড়াতে কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা লুচি তৈরি করে দেখেছেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকগুলো লুচি তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে এখানে দেখুন আমি লুচি তৈরি করার জন্য লুচির লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই লুচির যে আটা বা ময়দা মাখবেন সেটা একটু নরম করে মাখতে হবে। এবার একটি থালা নিয়ে নিয়েছি, থালাটাকে কি করব, খুব ভালো করে আমি এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমাদের তেলটা লাগিয়ে নিতে হবে দুটো থালার মধ্যে। তারপর এখানে আমি একসঙ্গে 3টে লুচি বেলে নেব। এর জন্য কিছুটা বাদে বাদে 3টে লুচি তৈরি করার লেচি এভাবে রেখে নিচ্ছি। আরেকটি থালা দিয়ে আমাদের এইভাবে চাপ দিতে হবে। যেহেতু লুচির লেচিটা নরম করে মেখেছি, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। এইভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে আমাদের লুচি তৈরি হয়ে যাবে। এই দেখুন একটি নয়, একসঙ্গে আমরা 3টে লুচি এইভাবে কিন্তু বেলে নিতে পারি। সময়ও কম লাগে আর আমাদের খাটনিটাও কম হয়। এই দেখুন, যখন তাড়াহুড়ো থাকবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আর এইভাবে যদি আপনারা লুচি বেলেন, দেখবেন লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা যে আলু হয়তো কোনো রেসিপিতে ব্যবহার করব, সেদ্ধ করে নিই বা আলুটা মাখবো, সমস্যাটা কি হয় আলুর খোসা ছাড়ানো নিয়ে। অনেক সময় অনেকটা সময় লেগে যায় ঠান্ডা হতে, বা জলের মধ্যে দিলে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, হাত লাগানোর প্রয়োজন নেই, আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে আমাদের বাড়িতে লুচি বেলার যে ঝাঁঝরি থাকে তার ওপর আলুটাকে রেখে এইভাবে আপনারা হালকা করে চামচ দিয়ে চাপ দিতে থাকুন। দেখুন কত সহজে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারছেন। কোনো রকম আপনাদের আলুটাকে হাতে নেওয়ার প্রয়োজন পড়ছে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে